যাওয়ার পরে আমি যা দেখি ওই ছোট বাচ্চাটা তার আব্বার কবরটার উপরে গুইরা গুইরি করে কান্দে। আরে আব্বা আম্মা মরে গেলে কেউ সন্তানের খবর লয় না, মা বাবার মতো আপন দুনিয়ার কেউ না। আর দুনিয়ার কারোর দিকে তাকানো লাগবে না, শুধু আমার দিকে তাকাও। আজকে 7 মাসের উপর আমার মা অসুস্থ, ঘরে পড়ে রয়েছে। আগে মাহফিল থেকে গেলে দৌড়ে দৌড়ে আমার জন্য ঘরের দরজা খুলতো, ফল খাইটা আমার টেবিলের উপর রাইখা দিত। আমি ঘরে আসলে ঘুমন্ত অবস্থায় যে আমার মাথায় হাত দিয়া দিয়া দেখতো। এখন জ্বর হইলেও মার সামনে প্রকাশ করি না। আমার মা যে অসুস্থ পড়া রয়েছে, আমার এখন চাইতে পারতো না, টেনশন করব। এখনো যায় দেখি আমার মা ল্যাংরা ল্যাংরা আমার টেবিলটার উপরে আমার জন্য আপেল আনার নিয়ে রাইখা দেয়। আমি আল্লাহর দরবারে নামাজ পড়ে পড়া কত কয়, আল্লাহ এই মারে অসুস্থ বানিয়ে বুঝি তুমি আপনার পরীক্ষা করতেছ। আমার মাটা অসুস্থ হওয়ার পরে আত্মীয় স্বজনের মধ্যে কারা আমাদেরকে ভালোবাসে মোহাব্বত করে আমরা চিন্তা গেছি। মা জননীর মতো কেউ খবর নেয় না। তোমার টাকা হবে, পয়সা হবে, বন্ধু বান্ধব বাড়বে, কিন্তু সন্তান টাকা পয়সার মালিক হওয়ার পরে মা বাপরে দমক দিস না, বুঝলা দাইস না। কারণ তোর টাকা পয়সা বের হইছে, মা বাপ রাত্রবেলা নামাজ পড়া পড়া দোয়া করার কারণে আল্লাহ তোর সম্পদ দিছে। এ পর্দার অন্তরালের মা, তোমরা কে জানি গো, তোমরা মা বাপরে হারায় হাজার সলিমাবাদের সাবেরি আকাশিয়া মাদ্রাসার মা তুলে বসত। আপনি না কোরআন যারা পড়ে তারারে ভালোবাসেন, কোরআন যারা পড়ে তারারে মোহাব্বত করেন। আল্লাহ এই মাদ্রাসার মাফির রসিলায় যারা মা বাপ কবরে তারা মা বাপরে মাফ করে দেন। এই সন্তানের দল, মা বাপ তোমার বহু সম্পদ দিয়া গেছে। ওই বনু কুরাইজার মহিলা ডাকতে কই, হে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি যদি পানির কূপটা বানিয়ে দিই আমার আল্লাহকে আমার মার কবরের আযাব মাফ করব নি? আমার নবী কয়, তুমি সাক্ষী থাকো, তোমার পানির কূপের কারণে আমার আল্লাহ তোমার মারে মাফ করে দিবে। ওই মহিলা পানির কূপটা খনন করছে যেই দিন, তার পরের দিনে স্বপ্ন দেখে তার মা জান্নাতি খানা খাইতেছে। আমি এমন 5টা সন্তান চাই, বলে হুজুর আমার মা কবরে, বাবা কবরে, আমার অনেক সম্পদ দিয়া গেছে।